নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ গামলার মধ্যে মাছ। এই মাছের তেল দিয়েই আমি একটা নতুন রেসিপি করব। এই মাছের তেলকে বলে অনেকেই মাছের পেডা, তারপর বলে মাছের ভুটি। তো আমি বেগুন, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর জিরা ফোড়ন দিয়েছি। কেটে রাখা আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম তেলের উপরেই। তো হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করছি আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, যাতে আলুটা একটু শক্ত, তো ওই জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি অনেকগুলো লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই মাছের তেল খুব একটা সুস্বাদু খাবার। আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে করতে হয়, তাই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুর ওপরে একটু লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা নরম হয়। আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক থালা বেগুন কেটে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করব। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন অনেকই হয়, তাই আমি মাছের তেল অনেকখানি আছে আর ভাবলাম অনেকগুলো বেগুন দিয়ে একটা রেসিপি করা যাক। আর এই মাছের তেলের রেসিপিটা অনেকেই খেতে ভালোবাসে বা ভালো লাগেও খেতে, তাই আজকে আমি এই উদ্যোগটা নিয়েছি করার জন্য। তো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর আলুর মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর বেগুনের উপরে দিয়ে দিলাম অল্প একটু। এটা হচ্ছে আইডিয়া করে দিলাম। তো দেখো কেমন হয়েছে ভাজাটা, একবারে কতগুলো বেগুন অল্প একটু হয়ে গেছে। আর এই যে মাছের তেল আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, তো এটাকে আমি আলাদা করে আর ভাজবো না, এর মধ্যে করেই দিয়ে দিলাম। তো সুন্দর করেও এটা ভাজা ভাজা হবে আর জলটা একটু কমে কমে আসবে, তারপরে খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে পুজো ছিল, তো পুজোর পরের দিন আমরা কিন্তু বিশেষ করে হিন্দু শাস্ত্রে আমরা মৎস্যমুখী করি। তো আমাদের বাড়িতে রুই মাছ এনেছিল, সেই রুই মাছের তেল দিয়েই আমি এই রেসিপিটা করছি, আর বেগুন দিয়ে। তো আমরা কিন্তু মাছের তেল বলি এটাকে। তো তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানাবে অবশ্যই। আর নামানোর সময় হয়ে গেছে, আমি ওই জন্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। আর যে বুড়বুড় করে এটা হচ্ছে তেল, মাছের তেল ছেড়ে দিয়েছে, বুঝতে হবে এখন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, এই থালাতেই নামিয়ে নিব। আজকের এই রেসিপিটা করলাম একবারে মাটির উনুনে। তো বন্ধুরা, তোমরা জানাবে আমার এই বেগুনের রেসিপিটা বা মাছের তেলের রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে, তবে আমার ভালো লাগবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, সকলে ভালো থাকবে।